হুজুর চুল ধরে সুমত দেওয়া দূরের কথা, মোচর দিয়ে চুল মোচটা ধরি চিৎ করে পারে বলে বক্স। আপনারা বউ মারেন? বউ মারেন? কেন বউ মারবেন? বউ কি মারার তা? বিবি ডাউল রান্না করছে, আপনার ডাউল রান্না করতে লবণ একটু কম হয়েছে, আর স্বামী দাওয়া চাচা শ্বশুর বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। যাইয়া বিবির চারটা অঙ্গে বাদাম চুমো দিছে। কথা বুঝতেছেন না? কুব্বালার দি খাটনি বাদাম, কুব্বালা দিয়ে দি কুব্বালার দি খাটনি মানে দুই আপনার এই গালের উপরে শক্ত জায়গা, বিবির শক্ত জায়গা বাদাম চুমো দেওয়া বাদাম নিষেধ করা হয়েছে। কুব্বালার দি খাটনি, কথা বুঝতেছেন না? কুব্বালা দি বাদাম ইয়ে দি কুব্বালা দি রেসবি কুব্বালা দি আয়না আইনি বাদাম। আপনার হাতে চুমো দিবেন, কপালে চুমো দিবেন, আর দুইটা গালে দুইটা চুমো দিবেন। চুমো হলো কয়টা? আচ্ছা, জায়গা ছাড়া অজায়গা চুমো দিয়ে শক্ত জায়গা আপনি গালে শক্ত জায়গা চুমো দিবেন কেন? এটা তো জায়েজ আপনার জন্য। সুবহানাল্লাহ কর। আমার নবী যখন কোথাও যাইতো মা আয়েশাকে ডাকতো, আয়েশা। অমনি আয়েশায় আসতো আমার নবী মা আয়েশার কাছে যাবাদান কপালে একটা চুমো দিত। সুবহানাল্লাহ। এই যে আমি আজকে যখন মাহফিলে আসবো আমার বিবিকে বললাম কাছে আইসো, ও তো জানে যে কি করবে, যেই এসে কপালে একটা চুমো দিলাম যে তোমার আনসারিক বিদায় দেওয়া, হয়তো বাইতে আসতেও পারে নাও পারে। সুবহানাল্লাহ একটু জোরে কর। আরে বাজার এগুলি আমরা জানি না। আমার ভাইরা আমার, আল্লাহ নবী মা খাদিজাতুল কুবরার চুল ধরছে, চুলে ধরে চুমো দিছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। আমার নবী মা খাদিজাতুল কুবরার চুলে যখন চুমো দিলেন, মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চুলে চুমো দিলেন। আমার নবী বলে, খাদিজা, আমি তোমার চুলে চুমো দিয়ে নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। ও খাদিজা, স্বামী হইয়া বিবির চুলে চুমো দেয়, এটা হলো নবীর আদর্শ ভিত্তিক শূন্য। আমরা কি বিবির চুল ধরে বাদাম চুমো দিছি? কারা কারা দিছি একটু হাত তুলে দেখান তো দেখি। একটা লোক বাদাম পাবো না। মা বোনেরা শুনে, মা বোনের আজকে আসে না? মা বোনের আজকে এই ওয়াজ শুনে বলবেন, হুজুর চুল ধরে সুমত দেওয়া দূরের কথা, মোচর দিয়ে চুল মোচটা ধরি চিৎ করে পারে বলে বক্স। আপনারা বউ মারেন? বউ মারেন? কেন বউ মারবেন? বউ কি মারার তা? কেন বউ মারবেন? আল্লাহ রাসূলের 11টা বিবি ছিলেন, একটা বিবির গায়ে হাত করে নাই। সুবহানাল্লাহ। মা বোনের এই ওয়াজ শুনে বলতেছে, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে হুজুর, আমার বলে দাম নাই, সব নেছে। বুঝুন, ভালো করে বুঝুন। না না, আপনারা কেন বউ মারবেন? কেন বউ মারবেন? বউ মারা হারাম, বউ মারা হারাম। মা বোনের বলতেছে এই হুজুরের দরকার। কেন বউ মারবেন? বউ মারবেন না ভাই, একে মারার জিনিস, ওকে আদর দিবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ নবী বললেন, বিবি দিনের মধ্যে 70 বার অন্যায় করিবে, 70 বার আপনার ক্ষমা করে দিতে হবে, তারপরে আপনার জীবনে সুখ আর শান্তি আসতে পারে। সুবহানাল্লাহ। কয়বার অন্যায় করবে? 70 বার অন্যায় করবে, 70টা অন্যায় করবে, তারপরেও তোমার বিবির কাছে যা তোমাকে ক্ষমা করে দিতে হবে। যতই রাগ হোক না কেন, আপনার রাগটা ওই জায়গা চেক দিতে হবে। বিবি ডাউল রান্না করছে, আপনার ডাউল রান্না করতে লবণ একটু কম হয়েছে, আর স্বামী দাওয়া চাচা শ্বশুর বাড়ি পর্যন্ত নিয়ে গেছে, রান্না করে দিছে। একদিন রান্না করতে করতে একদিন রান্না খারাপ হইতেই পারে, কথা কয় না। ডাউলে লবণ কম হয়েছে, তাই তার দাওয়া চাচা শ্বশুর বাড়ি নিয়ে গেছে। এরকম করে বউ দাও। কিছু কিছু বেটা ছেলে আছে না, বউ দাওয়া দাওয়া মারে, কথা কয় না, আছে না? নরম পাওয়ার খালি মারো। তুমি একটা খাওয়া দেখো, তুমি খাওয়া দেখো। দুই একটা দিন তো রান্না করে বিবি খাওয়া না, বিবি খালি রান্না করে দেয় আর কট করে খাও, কথা কর না কে? মা বোনেরা শুনে বলতেছে এই হুজুরের দরকার। আমার ভাইয়ের, আমার এ মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করুন, মারহাবা কর। হযরত হামজালা
বিবির শরীরে চুমা দিয়ে বাদান এরপরে কথাবার্তা বলে স্বামী স্ত্রী বাদান সহবাস করছে। আমি হযরতে হামজালা গোসল করবার জন্য বাদান নদীর কিনারে গেছে। কে যেন বলেছে নাই মুহাম্মদ নাই, কুতিলা মুহাম্মদ শহীদ। হযরতে হামজালা বাদান গোসল বন্ধ রাখিয়া ঘরে আসে, বিবিকে বলে বিবি রে আমার ঘরে ওই জায়গা অমুক জায়গা তরবারি আছে, তরবারিটা দাও। হযরতে হামজালার বিবি বলে স্বামী রে আপনি এইমাত্র ফরজ গোসল করবার জন্য নদীর কিনারে গেলা, আর আপনি গোসল বন্ধ রাখিয়ে আপনি কেন তরবারি চাচ্ছ? বলে বিবি রে তুমি জানো না আমি যখন নদীর কিনারে দাঁড়াইছি আমি গোসলে নামবো, কে যেন বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুতিলা মুহাম্মদ নাই, আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বিবি রে কার জন্য গোসল করব? যেই নবী দুনিয়ায় নাই কার জন্য আমি গোসল করব? বিবি রে তরবারি দে। বিবি তরবারি দিছে। হযরত হামজালা আপনার বিবির কপালে চুমো দিয়ে বলে বিবি বিদায় দে, দুনিয়ায় যদি দেখা না হয় কারো কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। চিল্লাপান আল্লাহু আকবার। যখন যুদ্ধ বন্ধ হয়ে গেল আল্লাহ মুসলমানদের বিজয় দিয়ে দিল। আমার নবী বললেন ও আমার সাহাবীরা উহুদের ময়দানে যেই গুণে সাহাবীগুলি শহীদ হয়ে গেছে তাদের বিনিয়ে গোসলে দাফনের ব্যবস্থা করো। এবার সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিনে গোসলে তাদের কেন দাফন করব? আল্লাহ নবী বললেন সাহাবীরা কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ যখন আল্লাহর আদালতে দাঁড়াইবে আমার উম্মতেরা রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইবে, আর আল্লাহ বলবে আমার বান্দা তোমার শরীরে রক্ত কেন? দেখে বলবে আল্লাহ তোমার দিন কায়েমের জন্য, তোমার দিন প্রতিষ্ঠিত করবার জন্য রব্বুল আলামিন শহীদ হইছি। আল্লাহ বিনে গোসলে আমাদেরকে কবর দিছে, এই জন্য রক্ত মাখা শরীর নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ বলবে ফেরেশতা আমার এই বান্দারা দিন কায়েমের জন্য শহীদ হইছে, আমি শহীদদেরকে বিনে হিসেবে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলে। আমার নবী ওই দিনে কাগজটা হাতে নিবে। কোন দিন? কিয়ামতের আদালতের দিন। সুবহানাল্লাহ। যা দেখে বলবে রে আমার উম্মত যেই নামাজের জন্য উহুদের ময়দানে আমি শহীদ হইছি, সুবহানাল্লাহ এটা জোরে কর। ও বাজান ওই দিকে যেতে চাই না, এই কথাটা আগে বাজান ফিনিশিং দিয়ে এবার সাহাবীদেরকে বাজান এরকম করে গোসল দেওয়া শুরু করলো। ও বাজান এইভাবে বাজান জানাজা দেওয়া শুরু করে দিল। এবার খবর আসলো, এবার একজন মহিলা দৌড়া আপনার উহুদের ময়দানে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সব মানুষকে আপনি বিনে গোসলে দাফন করতে পারেন, আমার স্বামীকে আপনি বিনে গোসলে দাফন করিবেন না। আমার নবী বলে মারে কে গো তুমি কি পরিচয়? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে চিনলেন না গো নবীজি, আমি আপনার বিবি হযরত হামজালার স্ত্রী। ও গো নবীজি আজকেই মাত্র আমাদের বিয়ে হইছে, আজকেই বাসর হইছে গো নবীজি। আমার নবী ফরজ, আমার স্বামী ফরজ গোসল করবার জন্য নদীর কিনারে দাঁড়াইছে। কে যেন বলেছে কুতিলা মুহাম্মদ নাই, কুতিলা মুহাম্মদ শহীদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী গোসল বন্ধ রাখিয়া আমাকে বলল বিবি তরবারি দে। আমি বললাম তরবারি দিয়ে কি করবে না? আমার স্বামী উত্তর দিয়েছে আপনি নাকি শহীদ হয়ে গেছেন, মারা গেছেন, এই কথা আমার স্বামী শুনছে। আমার স্বামী বলেছে বিবি রে কার জন্য গোসল করব? যেই নবী দুনিয়ায় না, যেই নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, কার জন্য গোসল করব? বিবি রে বিদায় দে আর তরবারিকে। আমার স্বামী তরবারি নিয়ে আমার কপালে সুমন দিয়ে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আমি শুনছি গো নবীজি বিনে গোসলে সব মানুষকে গোসল করাচ্ছেন, আমার স্বামীকে বিনে গোসলে গোসল দেওয়েন না। আমার নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না, দেখে বলে রে সাহাবীরা দেখ আমার হামজালার লাশ কই? সারা ময়দানে
সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজতেছে, হামজালা লাশ বাদান খুঁজে পায় না। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হায় গিবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হায় গিবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলি সিল্লা মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পেরেশান হয়েন না, আপনি আকাশের দিকে তাকিয়ে দেখেন, আপনার আমির হামজা নাপাক শরীর অবস্থায় আপনার চলে আসছে আপনার মহব্বতে যুদ্ধের ময়দানে। আপনি বিনে গোসলে আপনি জানাজা করবেন, আর আপনার হামজালা আপনার কিয়ামত পর্যন্ত নাপাক অবস্থায় থাকবে। আল্লাহ এইটা সহ্য করতে পারে না। আল্লাহ হযরত হামজালাকে ফেরেশতা দিয়ে আকাশে তুলে নিয়ে জমজমার পানি দিয়ে আপনার হামজালাকে গোসল করাইছি। হযরত হামজালার লাশ যখন আসলেন, আমার নবী বললেন, সাহাবীরা রে, আমার হামজালার কাছে যাস না, আমার হামজালাকে গোসল করাইতে হবে না, আমার হামজালাকে আল্লাহ আরশে আল্লাহ আকাশে উঠা নিয়ে রহমতের ফেরেশতা দিয়ে জমজমার পানি দিয়ে গোসল করাইছি। হাদিস শরীফের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী এইটা পরীক্ষা করবার জন্য হযরত হামজালার লাশের কাছে যায়, দেখে হযরত হামজালার দাড়ি বেবে চুলের আগা বায়া বায়া বাদান পানির ফোঁটা গুনে বাদান জমিনে পড়তেছে। হযরত আলী চোখের পানি ফেলে দিয়ে কান্দে। ওমর আলীর মুখের দিকে তাকাইয়া কান্দে, কিরে আলী, আল্লাহর রাস্তায় জীবন দিলে না পাক হয় যদি শহীদ হয়ে যায়, আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া জমজমার পানি দিয়ে গোসল করাইছে। দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা সত্য গো নবীজি, আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে গোসল দেওয়াইছে। এরপরে আমরা লক্ষ্য করে দেখি চুলের আগা বায়া বায়া দাড়ির আগা বায়া বায়া পানি গুলি জমিনে পড়তেছে। চিল্লাপান আল্লাহু আকবার। আমার নবী বলবে, কিরে উম্মত, আমার উহুদের ময়দানে আমি নবীর দান্দার মোবারক শহীদ করে দিয়েছি, আমার মাথার ভিতরে লোহার হেলমেট পর্যন্ত দাবিয়ে গিয়েছে, আমার সাহাবীরা জীবন দিয়েছে ইসলামের জন্য, নামাজের জন্য। কই তোর ফজর নামাজ নাই, জোহর নামাজ নাই, মাগরিব নামাজ নাই, এশার নামাজ নাই, কি করবে? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা তাহলে আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন, যাকাতের কথাই আল্লাহ ৩০ জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসের রোজার কথা আল্লাহ ১ থেকে বাদান ২ জায়গা বাদান ইঙ্গিত দিলে। তাহলে কোন জ্ঞানে নামাজ ছেড়ে দিয়া মাথা রাখছো বড় বড় চুল, ওই করে বাদান বল, পরনে পাটের শালা, হাতে হলো বাদান আপনার, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসেব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি গজল গায়। খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? খাসার ভিতরে পাখি কিভাবে আল্লাহ ঢুকছে এটা আল্লাহ ভালো জানে, তুই কিভাবে জানবি? খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? মসজিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? তুই বেশি বেশি করে নামাজ পড়, বেশি বেশি করে রোজা রাখ, বেশি বেশি করে জিকির কর। পাখির খাবার হলো বেশি বেশি করে নামাজ পড়ো, পাখির খাবার হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখির খাবার হলো বেশি বেশি করে রোজা রাখো, পাখির খাবার হলো বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন, কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে
সাবান সোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি বাদান ময়লা পরে সাবান দিয়ে পেকি দিয়ে এইরকম করে ডলন দিলে বাদান ময়লা পরিষ্কার হয়। কথা কয় না? আপনার অন্তরের মধ্যে যদি ময়লা পরে কি দিয়ে আপনি পরিষ্কার করবে? ও মনে বাবলা পাতার দাগ লেগেছে, বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমনে, খাজলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মোল, চিকের গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে। নবী বলে কুল্লু সাইয়্যিদ সিকালাতুল কুলবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি? নারে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না বুঝছি আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নেক আমল শিখিয়ে দেয়। জোরে কোন আমিন।